আগের দিন আমরা গোলকের প্রথম অংশের অঙ্কগুলো করেছিলাম, চ্যাপ্টার 12। আজকে আমরা 13 নম্বর অঙ্ক থেকে আমরা অঙ্কগুলো করব। আগের দিন 12 পর্যন্ত হয়েছিল, আজ 13 থেকে করব। 13 নম্বরে যে অঙ্কটি আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের বক্ষতলের 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা আছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পথের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে প্রথমে আমি ছবিটি আঁকছি, একটি ভূগোলকের ছবি আঁকছি। ভূগোলকটি হচ্ছে এটি, যার দুটি ছিদ্র আছে, দুটি ছিদ্র। এই দুটি ছিদ্র কি করেছে, এই ভূগোলকটিকে ধরে রেখেছে। এই যে এটা যেভাবে ভূগোলকটি থাকে সেভাবে ধরে রেখেছে। এই ছিদ্র দুটি হচ্ছে বৃত্তাকার এবং এটা হচ্ছে গোলাকার। এই যে গোলাকার যে অংশটি আমাদের, সেই তার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার, আর বৃত্তাকার যে অংশটি তার ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেন্টিমিটার। তাহলে এই ভূগোলকটি যে পাতটি দিয়ে তৈরি, মানে পাতটির ক্ষেত্রফল বার করতে গেলে আমার কি করতে হবে, প্রথমে পুরো গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল বার করতে হবে এবং তার থেকে এই দুটো বৃত্তাকার ক্ষেত্রফলটা আমাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু লিখে নিতে হবে যে ভূগোলকের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার। অতএব ভূগোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই ইন্টু 14 স্কয়ার সেমি স্কয়ার। তাহলে এখানে যেহেতু দুটো বৃত্তাকার পাত আছে, বৃত্তাকার ছিদ্র আছে, তাহলে যেহেতু বৃত্তের ক্ষেত্রফল কত হয়, পাই স্কয়ার। তাহলে দুটি বৃত্ত আছে, 2 পাই স্কয়ার। তাহলে দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু 5 ইন্টু আর স্কয়ার। এখানে আরটা কিন্তু 0.7, ব্যাসার্ধ কত, 0.7 সেন্টিমিটার। তার জন্য 2 পাই ইন্টু 0.7 তার হোল স্কয়ার। অতএব এই বৃত্তাকার পাত ছিদ্র যদি বাদ দিয়ে পরে যে বাকি অংশটি ক্ষেত্রফল, ওই ছিদ্র বাদে ভূগোলকের পাতের ক্ষেত্রফল সমান, তাহলে 4 পাই ইন্টু 14 স্কয়ার মাইনাস 2 পাই ইন্টু 0.7 তার হোল স্কয়ার, এত সেমি স্কয়ার। তাহলে এখান থেকে 2 পাইটা কমন যাবে, তো 2 পাই মানে হচ্ছে 22 এর সাথে 2 গুণিত 22 এর সাথে। তাহলে ভিতরে কি থাকছে, ভিতরে থাকছে 2 গুণিত 14 বর্গ। 14 বর্গ হচ্ছে 196 মাইনাস 0.7, 7 7 49 আর 2 ঘর, এত সেমি স্কয়ার। তাহলে এটা হচ্ছে কত, 2 গুণিত 22 44 22 ইন্টু গুণ করলে কত হয়, 6 দুগুণে 12, 2 হাতে লাগে 9 হাতে লাগে 19, 2 কে 2 কে 3 390 মাইনাস 0.49 সেমি স্কয়ার সমান 44/7 ইন্টু, এই বিয়োগটা করতে হবে, বিয়োগ করে 9 করতে 10, 1 এ 10, 4 এ 6, 6 এ 5, 2, এটা 1 হয়ে যাবে না 3 না, এত সেমি স্কয়ার। দেখছি এটা 7 দিয়ে কাটাকাটি যায় কিনা। 5 7 35, 4 39, আবার 5 7 35 আর 6 7 65, হ্যাঁ যাবে এটা 7 দিয়ে। তাহলে 7 দিয়ে আমি কাটি এটাকে, তাহলে 5 7 35, 4 39, আবার 5 7 35, 6 1 40, 65 চলে আসছে, দশমিকটা আসছে, 7 9 63, 7 3 29, এত সেমি স্কয়ার। এইটা 7 দিয়ে কাটছি, এত হলো।
এটার সঙ্গে যদি গুণ করে যেটা পাবো আমরা সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। গুণটা তোমরা করে নেবে, এটা গুণটা করলে উত্তরটা মিলে যাবে। এরপরে তোমাকে আরো বলে দিচ্ছি অঙ্কটা। তো প্রথমে কি বলেছিল, একটা ঘু গোলক, যেটা এই গোলকটা, সেটা দুটো বৃত্তাকার ছিদ্র আছে, বৃত্তাকার ছিদ্র এখানে একটা এখানে একটা, ঠিক আছে। এটা আঁকা, এটা না হলেও চলবে, এটা আমি জাস্ট গোলকটা কেমন হয় দেখতে সেটা বোঝাবার জন্য বলেছিলাম। তো এই গোলক ও ভূগোলকে কি আছে, দুটো বৃত্তাকার ছিদ্র আছে। তো এই বৃত্তাকার ছিদ্রগুলো ব্যাসার্ধ হচ্ছে 0.7 সেন্টিমিটার এবং ভূগোলক ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে এই যে ভূগোলকটি যে পাঁচ মিলিয়ন তৈরি, ভিতরে ফাঁকা থাকে, তাহলে এই ভূগোলকটির যে পাঁচ মিলিয়ন তৈরি তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে কি নির্ণয় করবো, ভূগোলকের বক্ররেখার ক্ষেত্রফল মানে ছিদ্র সহ বক্ররেখার ক্ষেত্রফল 4 পাই ইন্টু 40 স্কয়ার সেমি স্কয়ার। দুটি বৃত্তাকার ছিদ্র আছে, তার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ইন্টু 0.7 তার হোল স্কয়ার সেমি স্কয়ার। ছিদ্র বাদে ভূগোলকের পাতের ক্ষেত্রফল কত হবে, 4 পাই ইন্টু 14 স্কয়ার মাইনাস 2 পাই ইন্টু 0.7 তার হোল স্কয়ার সেমি স্কয়ার। তাহলে 2 ইন্টু 22 2 পাইটা আমি কমন নিলাম, তাহলে থাকছে 2 ইন্টু 14 স্কয়ার মানে 196 আর 0.7 তার হোল স্কয়ার হচ্ছে 0.49। তাহলে 22 দুগুণে 44 27 আর এটা 196 দুগুণে 399 মাইনাস 0.49 বিয়োগ করে এটা পেয়েছিলাম 391.5 7 দিয়ে ভাগ করলাম, এটা 55.93। এটা সেটা গুণ করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। এরপর আমরা 14 অঙ্কটা করব। 14 যে অঙ্কটি আছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে একটা বড় গোলক আছে যার নিরেট গোলক, যার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ কত, বড় গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে আয়তন বার করতে হবে নিশ্চয়ই, তারপর গলিয়ে তো আমি তৈরি করবো। তাহলে আয়তন সমান কত, আয়তনের সূত্র কি হয়, 4 3 পাই 4/3 ইন্টু পাই ইন্টু 8³ এত সেমি কিউব। তাহলে এইটা বড় গোলকটা গলিয়েছি এবং যে ছোট গোলকগুলো তৈরি করবো তার ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি। তাহলে 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন তাহলে 4/3 পাই ইন্টু 1³ এত সেমি কিউব। এত বড় গোলক গলিয়ে ছোট গোলক তৈরি করা যাবে সমান 4/3 ইন্টু পাই ইন্টু 1³ ডিভাইডেড বাই 4/3 পাই ইন্টু 1³ একই হয়। তাহলে 4/3 কাটা গেল, পাই পাই কাটা গেল, 8³ এত কি 8³ 8 64, 8³ মানে কত হয়, 8³ মানে হচ্ছে 8 64 আর 64 এটা 512, 512টি গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, আমাদের এইগুলো এই কোশ্চেনগুলো হয়ে গেল। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো এমসিকিউ, সেগুলো আমরা করব। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, 2r একক ব্যাসার্ধ, 2r 15a তার একটা 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2r, আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব, 4/3 পাই ইন্টু 2r তার হোল কিউব। কত হচ্ছে 4/3 পাই 8 আর কিউব, 4/32/3 32/3 পাই আর কিউব। অঙ্কটা ভালো করে পড়ে নেবে, কখনো কখনো এই 2rটা আরও দেওয়া থাকে, মানে যেমন থাকবে সেরকমভাবে কিন্তু অ্যান্সারটা বেরোবে। 2 এর যে অ্যান্সারটা হবে, দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত দেওয়া আছে 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। আমি যদি প্রথমটার ব্যাসার্ধ যদি আমি r1 ধরি, আরেকটা ব্যাসার্ধ যদি আমি r2 ধরি, তাহলে 2 নাম্বার যদি থাকে অঙ্কটা তাহলে এইভাবে করতে হবে। তাহলে প্রথমটির ব্যাসার্ধ r1, দ্বিতীয়টির ব্যাসার্ধ r2, একটু লিখে করবে, আমি বলে যাচ্ছি, না তো লিখলে তাদের সম্ভাবনা করানো। তাহলে আয়তন কি হয়, 4/3 পাই r1 তার হোল কিউব ডিভাইডেড বাই
আয়তন অনুপাতটা বার করছি, পাই r2 তার হোল কিউব সমান কত দেওয়া আছে 1/8। তাহলে 4 3 পাই কাটা গেল। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে r1/r2 তার হোল কিউব ইকুয়াল টু 1/2 তার হোল কিউব। তাহলে অতএব r1/r2 সমান কত হচ্ছে 1/2। তাহলে এটা r1/r2টা পেয়ে গেলাম। এরপর আমাকে বলেছে যে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে 4πr1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4πr2 তার হোল স্কয়ার। তো সমান কি হবে 4π তো কাটা যাচ্ছে, আর r1/r2 তার মানে কত r1/r2 তার হোল স্কয়ার সমান হচ্ছে 1/2 তার হোল স্কয়ার সমান হচ্ছে 1/4। তাহলে কত হচ্ছে 1:4। তাহলে দুটো শর্ট হলো 1:4 মানে হচ্ছে বি এর অ্যান্সারটা। এরপরে 15 নম্বরে যে 3-এর যে অঙ্কটি আছে 7 সেমি থেকে ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমকোণের ক্ষেত্রফল। এটা একটা দুটি তল, এটা অর্ধগোলকের পাটিতল দুটি তল। ব্যাসার্ধ কত দিয়েছে 7 সেমি। তাহলে সূত্র হচ্ছে 3πr² মানে 7², 3πr², 7²। তাহলে মানে এই তলটা হচ্ছে πr², এটা হচ্ছে 2πr²। আমি আগে বলেছিলাম সূত্রটা, এটা 3-এর অঙ্কটি। 3 যেহেতু পাই দিয়ে অ্যান্সারগুলো আছে, তাহলে 7 সাথে কত হচ্ছে 49, তার 3 9 27 আর 3 4 12 2 14, 147 পাই আর 7²। এটা মানে হচ্ছে 3-এর সি এর অ্যান্সারটা। এরপর 4 নম্বরে যে অ্যান্সারটা হবে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে 16:9। তাহলে সেই সেম r1 যদি r2 ধরি ব্যাসার্ধ দুটো, তাহলে কি হচ্ছে 4πr1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4π। আমি 2 নম্বরের ভাবে, কারণ 2 নম্বর করতে গেলে আমাকে এরকম ধরে ধরে করতে হবে যে একটি ব্যাসার্ধ r1 একটি ব্যাসার্ধ r2, তারপরে এত সমান এত, ঠিক আছে। তাহলে কত আছে 16/9। তো 4/4 কাটা যাচ্ছে, তাহলে r1/r2 ইকুয়াল টু কত হচ্ছে 4/3। তাহলে কি বার করতে বলেছে, আগেরটা উল্টোটা আয়তন অনুপাত বার করতে বলেছে। তাহলে 4/3 পাই r1 তার কিউব ডিভাইডেড বাই 4/3 পাই r2 তার কিউব। এটা কাটা যাচ্ছে, তাহলে r1/r2 মানে 4/3, তাহলে 4/3 তার হোল কিউব মানে 64/27, মানে 64:27 অ্যান্সার। পরীক্ষার সময় যদি এমসিকিউ তো আসে তাহলে খুব সংক্ষেপে, এত কিছু লেখা দরকার নেই, ডাইরেক্ট করা যাবে এই অঙ্কটা। মনে মনে করতে পারলেও নাম্বার পাওয়া যাবে, কিন্তু 2 নম্বরে করতে গেলে অঙ্কটা কষে করতে হবে। সংখ্যাগত মানটা সংখ্যা হিসাবে মানটা সমান, কিন্তু তাদের এককটা কিন্তু আলাদা হয়, কারণ বক্রতলের ক্ষেত্রফল তার একক আলাদা, আয়তনের একক আলাদা। তাহলে সংখ্যা হিসাবে মানটা সমান হচ্ছে, কিন্তু একক হিসাবে কিন্তু আলাদা। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয় 4πr²। এটা কি বলেছে, এবং 3 গুণ আয়তনের সংখ্যামান সমান, মানে 3 × 4/3 πr³ এর সঙ্গে সমান। তাহলে গোলটি ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমি পাই কেটে দেবো, পাই কাটছি, 4 কাটছি, তাহলে 3 এখানে কাটা যাচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে r² আর r³, তাহলে r³/r² ইকুয়াল টু কত হচ্ছে 1। তাহলে r সমান কত হচ্ছে 1 হচ্ছে, r সমান কত 1, 1 একক। তাহলে আমাদের এই প্রশ্নটা হয়ে গেল 15 নম্বর প্রশ্নগুলো। 15A-টা হয়ে যাচ্ছে। বি এর যেগুলো আছে সত্য মিথ্যাগুলো একটু বলে দিচ্ছি। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, মানে ব্যাসার্ধ যদি আমার r থাকে, তাহলে আয়তন কি হয় 4/3 πr³। এটা একটা সত্য মিথ্যা। আর ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, তাহলে আয়তনটা কি হয় 4/3 পাই 2r তার হোল কিউব, মানে 2r তার হোল কিউব মানে কত হচ্ছে এখানে, তাহলে 8 2 এর ঘন কত হয় 8 হয়, তাহলে আমি 8টা আগে বাইরে বেরিয়ে দিলাম, 8 × 4/3 πr³, মানে দ্বিগুণ হবে না 8 গুণ হবে। যদি 8 গুণ থাকতো দেওয়া তাহলে এটা সত্য হতো, কিন্তু এটা তাহলে কি হবে, এটা মিথ্যা হবে। তাহলে 2-এরটা কি আছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতল কি হয়, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2πr²।
অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। সমতল বলতে 3 পাই স্কয়ার হতো, তাহলে এইটা হচ্ছে 2 পাই আর স্কয়ার। তো 2 পাই স্কয়ার, তো দুটি আছে, তাহলে একটা আরেকটা, এটা 2 পাই আর হোল স্কয়ার, আরেকটা আছে ধরে নাও, আরেকটা আছে, তারটা কত হবে, তারটা হচ্ছে 2 পাই আর হোল স্কয়ার। তাহলে তাদের অনুপাত দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, 2 পাই আর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 পাই আর হোল স্কয়ার ইকুয়াল টু 4/9। তাহলে এখান থেকে পাচ্ছি কি r1/r2 সমান হচ্ছে 2/3। তাহলে কি বার করতে বলছে, তাদের ব্যাসার্ধ অনুপাত 2:3। এটা পেয়ে গেলাম, এটা সত্য, ট্রু। আগে একটা ফলস, এটা ট্রু। তাহলে সত্য মিথ্যাটা হয়ে গেছে। এত সহজ কোশ্চেন মাধ্যমিক কিন্তু আসে, একবার এসেছিল, ঠিক আছে। তাহলে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম আমি গোলক হবে। একটি নেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটা? অর্ধগোলকের সমতল সংখ্যা, অর্ধগোলকের সমতল, এটা হচ্ছে সমতল মানে কটা? একটা। একটি নেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক, তাহলে 3 পাই 2r তার হোল স্কয়ার, মানে কত হচ্ছে, 2 এর বর্গ কত 4, তাহলে 3 4 কত হচ্ছে 12 পাই r স্কয়ার, 12 পাই r স্কয়ার। তাহলে পাই r স্কয়ার দেওয়া আছে, মানে 0.12 বসবে। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নগুলো করব, মানে 16 নম্বরের যে প্রশ্নগুলো, এসে টাইপ যে প্রশ্নগুলো থাকে এগুলো কিন্তু কোষে করতে হবে। 16 একটা, একটি নেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। একটা অর্ধগোলকের আয়তন এবং তার সমগ্রতলের ক্ষেত্রফলটা সমান, সাংখ্যমানটা সমান, অর্ধগোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমি 16 একের যে অঙ্কটা আছে, তাহলে প্রথমে কি লিখবো, মনে করি ব্যাসার্ধ সমান হচ্ছে r একক। শর্তানুসারে কি দেওয়া আছে, অর্ধগোলকের আয়তন কি হয়, 2/3 পাই আর কিউব ইকুয়াল টু সমগ্রতলের ক্ষেত্রফল মানে 3 পাই আর স্কয়ার। যেহেতু এটা কি একটা, এটা একটা অর্ধগোলক, 3 পাই আর স্কয়ার। তাহলে সাংখ্যমানটা সমান, এককটা আলাদা হতে পারে কিন্তু তার সংখ্যা হিসাবে ওই যে মানটা সেটা সমান। এখান থেকে আমাকে আর এর মান বার করতে হবে, মানে আমার অঙ্ক প্রায় হয়ে গেছে, শুধু আর এর মানটা বার করতে হবে। তাহলে পাই পাই আমি কেটে দিচ্ছি, আর স্কয়ার আর আর কিউব কি থাকছে r, তাহলে r সমান কি আছে, 2r সমান হচ্ছে 9, তাহলে r ইকুয়াল টু 9/2, r ইকুয়াল টু 9/2, 9/2 একক বা 4.5 একক, এটা বললেও হবে, ঠিক আছে। তাহলে একটা হলো 2 এর যে অঙ্কটি, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় 12 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় কত? 12 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? চোঙ দেখতে কেমন হয়, এটা অর্ধেকটা আছে স্যাম্পল। এটা হচ্ছে একটা চোঙ, এটা চোঙ একটা, এটা হচ্ছে বক্রতল, আর এটা হচ্ছে দুটো সমতল আছে, দুটো সমতল একটা বক্রতল। চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি, 2 পাই আর এইচ। তাহলে এখানে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটা নিরেট লম্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় 12 সেমি। তাহলে এটা হচ্ছে ব্যাস, তাহলে এটা ব্যাসটা কত হবে 6, আর এইটা হচ্ছে কত, হচ্ছে 12। যেহেতু ব্যাসার্ধ ব্যাস 12 সেমি বলেছি, তো চোঙের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। আমি গোলকটির ব্যাসার্ধ বার করব। আমি জানি না গোলকের ব্যাসার্ধ কত, গোলকের ব্যাসার্ধ আমি কত ধরছি, মনে করি গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কয়ার। শর্তানুসারে লিখব 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, আর বলতে কত 6, এইচ বলতে কত 12। তাহলে এখানে পাই পাই আমি কি করছি, কেটে দিচ্ছি। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 2 × 6 × 12 ডিভাইডেড বাই 4, 4 3 12। তাহলে আর ইকুয়াল টু কত,
6 × 12 3 = 36, তাহলে কত হবে 6 সেন্টিমিটার। যেহেতু আমাদের কি ঋণাত্মক হয় না, ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাহলে কত হবে এটা গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার। এটা লিখে করতে হবে। মনে করি গোলকের ব্যাসার্ধ সমান r, তাহলে সমগ্র ক্ষেত্র 4πr²। আর চোঙের তো দিয়ে আছে ব্যাস এবং উচ্চতা সমান, তাহলে ব্যাসটা 12 সেমি ছিল, তাহলে ব্যাসার্ধ 6 সেমি, উচ্চতা 12 সেমি, তাহলে এর বক্রতার ক্ষেত্রফল কত 2πrh। তাহলে এখান থেকে আমি r² সমান কত পাচ্ছি, r² সমান 6 × 12 মানে কত হচ্ছে 36, তাহলে r সমান হচ্ছে 6 সেমি। এরপর আমরা 3 অঙ্কটা করব। নিরেট অর্ধগোলকের সমকোণের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতার ক্ষেত্রফলের সমান। একটি নিরেট অর্ধগোলকের সমকোণের ক্ষেত্রফল, একটি নিরেট অর্ধগোলক আছে তার সমকোণের ক্ষেত্রফলটা একটি নিরেট গোলকের, একটা নিরেট গোলক আছে তার বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে কি বটে সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য পাই। তাহলে আমি অর্ধগোলকের ব্যাসার্ধ আমি r1 ধরছি, আর যে পুরো যে গোলকটা আছে তার ব্যাসার্ধ আমি r2 ধরছি। তাহলে লিখে নেবে, মনে করি অর্ধগোলকের ব্যাসার্ধ r1 আর গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2। তাহলে অর্ধগোলকের সমকোণের ক্ষেত্রফল বলছে, তাহলে শর্তানুসারে অর্ধগোলকের সমকোণের ক্ষেত্রফল কি হচ্ছে 3πr1 তার হোল স্কয়ার। আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে সমকোণের ক্ষেত্র, মানে এই তলটা বক্রতলটা, তাহলে কত 4πr2 তার হোল স্কয়ার। তাহলে আমাকে এখান থেকে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যের উপর মানে r1/r2 আমাকে বার করে নিতে হবে, এখানে আর কিছু না। তো পাই কেটে দিচ্ছি, তাহলে r1/r2 তার হোল স্কয়ার সমান 4/3। তাহলে এখান থেকে বলতে পারি আমি r1/r2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 2/√3 তার হোল স্কয়ার। তাহলে অতএব r1/r2 ইকুয়াল টু 2/√3 বা অতএব r1:r2 2:√3। তাহলে আমাদের 3 অঙ্কটা হলো, আর দুটো অঙ্ক বাকি আছে, তো 4টা করব। একটি নিরেট গোলকের বক্রতার ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s³/v² এর মান কত? তাহলে নিরেট গোলকের বক্রতার ক্ষেত্রফল s দেওয়া আছে এবং আয়তন v দেওয়া আছে, s³/v² এর মান কত পায়ের মান না বসিয়ে। তাহলে মনে করি ব্যাসার্ধ কত, আমি ব্যাসার্ধটা r ধরে নিলাম, ব্যাসার্ধ সমান r একক। তাহলে s সমান কত, বক্রতার ক্ষেত্রফল সমান হচ্ছে 4πr², s এর মানটা কত 4πr², আর v এর মানটা কত, v সমান হচ্ছে কি 4/3πr3 ঘন একক, বর্গ একক। এখানে আমরা যার মান বার করতে বলেছে s³/v²। তাহলে s³ মানে হচ্ছে 4πr² তার হোল কিউব ডিভাইডেড বাই 4/3πr³ তার হোল স্কয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমার 4³ π³ r⁶ ডিভাইডেড বাই 4³ আর 3³ হচ্ছে 27। আমি যেহেতু 4³ 64 করলাম না কেন, আমি 4³ মানে হচ্ছে 4³ কাটা যাবে তার জন্য করলাম না, আর করলো না এখন এটা ইনটু π³ ইনটু r⁶। তাহলে এখানে লিখে নিয়েছি 64 ইনটু π³ ইনটু r⁶ ইনটু এটা কি করে ফেলে যাচ্ছে 27 ডিভাইডেড বাই 4³ মানে কত 64 π³ r⁶, এটা কাটা যাচ্ছে, π³ কাটা যাচ্ছে, 64 কাটা যাচ্ছে, তো কত হচ্ছে 27। কত মানটা হচ্ছে 27। 5 যে অঙ্কটা আছে, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটা গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আমি 50% কি করব বৃদ্ধি করব। তাহলে মনে করি ব্যাসার্ধ, মনে করি লিখে নেবে r একক। তাহলে আয়তন কত হয় 4/3
পাই, সরি আয়তন মানে এটা বক্ররেখার ক্ষেত্রফল বলছে, বক্ররেখার ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, 4 পাই r স্কয়ার এত বর্গ আয়তন। তাহলে ব্যাসার্ধটা কি করলাম, ব্যাসার্ধ 50% বৃদ্ধি পাবে, তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ কত হবে, তাহলে আর তো ছিলই আর প্লাস আর ইন্টু 50/100। এটা একটা সংক্ষিপ্ত পদ্ধতিও আছে, কিন্তু আমি এইভাবেই করি, সংক্ষিপ্ত পদ্ধতিও করা যায়। এটা হচ্ছে প্রথমে ছিল আর এটা বৃদ্ধি পেল, সবাই বুঝতে পারে, আর সংক্ষিপ্ত করতে গেলে অনেকে বুঝতে পারে না। তাহলে এটা আর ছিল আর এটা বৃদ্ধি পেল, তার সঙ্গে আবার যোগ করে এটা বার করে দিচ্ছি, তাহলে 50 থেকে কাটে না, তাহলে আর প্লাস r/2 মানে হচ্ছে 2r প্লাস r মানে 3r/2। এখন ক্ষেত্রফল কত, এখন ক্ষেত্রফলটা হচ্ছে 4 পাই ইন্টু 3r/2 তার হোল স্কয়ার, মানে 4 পাই ইন্টু 9r²/4 বর্গ একক, অবশ্যই বর্গ লিখতে হবে, 4 4 কাটা গেল, তাহলে কত হচ্ছে এখানে 9 পাই r² বর্গ একক। তাহলে ক্ষেত্রফলটা অবশ্যই বৃদ্ধি পেয়েছে, 4 পাই স্কয়ার ছিল হয়েছে 9 পাই স্কয়ার, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি 9 পাই r² মাইনাস 4 পাই r² এত বর্গ একক সমান কত হচ্ছে 5 পাই r², 5 পাই r² বর্গ একক। কিন্তু আমরা বার করতে বলছি শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা বৃদ্ধি, শতকরা ক্ষেত্রফল, আমি সংক্ষেপে লিখছি, ক্ষেত্রফলটা লিখে নেবে তোমরা, বৃদ্ধি কত বৃদ্ধি পেয়েছে 5 পাই r², কততে বৃদ্ধি পেয়েছে, প্রথমে যেটা ছিল আমাদের কত ছিল 4 পাই r², 4 পাই r², তার সঙ্গে কি করতে হবে 100 গুণ করতে হবে, এত বড় ব্যাপার। 5 পাই কাটা গেল, 4 25 100, তাহলে 5 25 কত হয় 125 বর্গ একক বৃদ্ধি পেয়েছে। মোটামুটি শেষ হয়েছে। যেসব অঙ্কগুলি আমি করাইনি, যেমন হচ্ছে প্রথম দিকে যেগুলো সহজ অঙ্ক আছে সেগুলো আমি করাইনি, সেগুলো যদি তোমরা না পারো অবশ্যই আমাকে মেসেজে জানাবে। 1 থেকে 5 পর্যন্ত করাইনি, 7-এরটা করাইনি, এগুলোর মধ্যে যদি না করতে পারো তাহলে বলবে, এবং প্রয়োগ 12 যেটা খুবই ইম্পর্টেন্ট, যদি না করতে পারো না বুঝতে পারো তো বলবে, আমি ওটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। আজকে বলে থাক, আজকের পর্যন্তই।